কর্মসংস্থানমুখী কোর্স শুরু হলো ময়নাগুড়ি কলেজে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কলেজে স্নাতক স্তরের বিভিন্ন কোর্সের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে একাধিক কর্মমুখী কোর্স শুরু হয়েছে। ইতিমধ্যেই এই কর্মমুখী কোর্সগুলি প্রথম ব্যাচের ক্লাস করা হয়। এই পরীক্ষায় সার্টিফিকেট, স্কলারশিপ শনিবার ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই উপলক্ষে ময়নাগুড়ি কলেজে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ময়নাগুড়ি কলেজের নর্থ বেঙ্গল অ্যানিমেশন ও ফিল্ম একাডেমির সহযোগিতায় 8 মাসের গ্রাফিক ডিজাইন, 2D অ্যানিমেশন, ফটোগ্রাফি, পোস্ট প্রোডাকশন এবং 6 মাসের ভিডিও এডিটিং, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স করানো হয়। অন্যদিকে এ বিষয়ে ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল দেবকুমার মুখার্জি জানান, ময়নাগুড়ি কলেজে গত বছর ধরে 11মুখী কর্মমুখী ক্লাস শুরু হয়েছে। কেননা জেনারেল এডুকেশনের বিষয়ে ছাত্রীরা আগ্রহ হারাচ্ছে। কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে। যে কোর্স শেষে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগ পাবে। ময়নাগুড়ি কলেজে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে কলকাতা থেকে এসেছেন সময় চ্যাটার্জি। কর্মসংস্থানের পাশাপাশি ভালো করে এখান থেকে কোর্সটা করে লাভবান হতে পারবেন বলে আশা তার। সুতরাং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কিন্তু এর প্রথম শর্ত আছে। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে যে কোর্সটা মন দিয়ে করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কোনো ফাঁকিবাজি দেওয়া চলবে না। কারণ হাতে কলমে কাজ শেখা, তো হাতে কলমে কাজ শেখার বিষয়টা ফাঁকিবাজি দিয়ে হয় না, তাই না? এটা প্রথম কথা হচ্ছে, মন দিয়ে কোর্সটা করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি কেউ চাকরি চায়, মানে চাকরি করতে চায়, আমাদের একটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হয়েছে। আমি গ্রাফিক ডিজাইনিং কোর্সে ভর্তি হয়েছি। মানে এখানে যে কলেজের স্টুডেন্ট তুমি? হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট, 3rd সেমিস্টারের বাংলা বিভাগ। মানে কেন হঠাৎ করে এই কোর্সগুলোতে ভর্তি হওয়া? এতদিন এই সুযোগটা ছিল না যে আমি মানে বাড়ির এত কাছে থেকেই এই কোর্সগুলো করতে পারবো। তো শিলিগুড়ি, কলকাতা এইসব জায়গায় হতো। তো যখন আমার বাড়ির পাশে এবং আমার নিজের কলেজই হচ্ছে, তো আমি এই সুযোগ ছাড়া করতে চাইনি। ফিউচারে কিছু একটা করার জন্য একটা ভালো অপরচুনিটি এসছে আমার কাছে, তো আমি এটা হাতছাড়া করতে চাইনি। কতটা আশাবাদী কি পরবর্তীতে কি তোমরা এখান থেকে? যতটুকু আমি নিজে থেকে জানি এবং স্যারদের কাছে জানা হয়েছে, এতটুকুতে এইটুকু কনফিডেন্স আছে যে যদি আমি এটা কোর্সটা কমপ্লিট করি, পরবর্তীতে আমি কিছু একটা ঘরে বসে বা ঘরের বাইরে করতে পারবো। নাম লিপিকা সরকার। আমি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সের জন্য এখানে এসেছি। এবার প্রথম দিন তো আমার ইন্ট্রোডাকশনটা খুবই ভালো লাগলো। স্যার খুব ভালো করে বোঝালো কোর্সটা কী সম্বন্ধে, কাদের জন্যে এবং কাদের সঙ্গে কাজ করতে হবে। অন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, করে একটা সিঙ্ক্রোনাইজেশন করার চেষ্টা করছি, যেটা কিনা আমাদের কোম্পানিতে গিয়ে অথবা কোনো প্রাইভেট সেক্টরে গিয়ে কাজে লাগতে পারে। এবার সেটাই টিম ওয়ার্কটা আমাদের ভালো করে বোঝালো। প্লাস কিছু কিছু কনসেপ্ট গ্রাফিক্স ডিজাইনিংয়ের কীরকম করে করতে হবে, কী কী জিনিসগুলো ম্যাটার করছে, ফিজিক্সের কনসেপ্টসগুলো, এগুলো খুব ভালো করে ক্লিয়ার করলো। এখানে কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ যেটা বলেছে আর কি, এটা দেখে কিরকম লাগলো আর কি বিষয়টা? কর্মসংস্থানের সুযোগ বলতে এখানে জব অফার করবে এটা বলেছে, সাপোর্ট দেবে কলেজ থেকে সেটাও বলেছে। এবং যতটা আমার মনে হলো, এখানে যদি ভালো করে কোর্সটা করা যায় তাহলে একটা ফিউচার থাকতে পারে, অথবা এটাকে সাইড বাই সাইডও একটা কোনো মানে এটা একটা অ্যাসেট হয়েই চলবে। মানে এটা কোনো রকমের টাইম ওয়েস্ট আমার মনে হলো। আজকে কি কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হলো এবং স্কলারশিপের ব্যবস্থা করা হলো নাকি? স্কলারশিপটা আজকে আমাদের দিয়ে দিল, আর স্যার এই কোর্সটা সম্বন্ধে বললো, আর কিছু গেস্ট লেকচারদের ডাকা হলো, আপনাদের মতো রিপোর্টারদের ডাকা হলো। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? সময় চ্যাটার্জি। আমি আসলে কলকাতা থেকে এখানে এসেছি শুধু এই কোর্সটা করার জন্য। শুধু এই কোর্সটা করার জন্য। এই যে এই উদ্যোগটা কোথা থেকে আসলো বা কাদের সঙ্গে করে, আর কতটা প্লেসমেন্টের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, আমরা শুরু করেছি ময়নাগুড়ি কলেজে। গত 1 বছর ধরে 11খানা কর্মমুখী কোর্স চালু করেছি। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে জেনারেল এডুকেশনের ছেলেমেয়েদের একটু আগ্রহী ধীরে ধীরে কমছে। এবছরও যেমন ভর্তিতে প্রায় 1000 খানেক সিট আমাদের এখনও খালি। সুতরাং মনে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা জেনারেল এডুকেশনের প্রতি একটু একটু করে বোধহয় উৎসাহ হারাচ্ছে। সেই দিকে তাকিয়ে এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা আমাদের ময়নাগুড়ি কলেজে এই কর্মমুখী কোর্সগুলো চালু করেছি। এবং এই কর্মমুখী কোর্সগুলো চালু করতে গিয়ে, যেহেতু আমাদের ময়নাগুড়ি কলেজে কমিউনিটি কলেজ আছে, সেই জন্য প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের একটা একদম করে খুব ভালো নাম করা ট্রেড পার্টনার আছে সব, এবং যারা আমাদের এই প্লেসমেন্ট সেলগুলো দেখে। এবং কোর্সগুলো এত ভালো কোর্স যে কোর্সগুলো করার পর তারা ধরেই নেওয়া যায় কাজ পাবে। কেউ যদি অনাগ্রহ হয়, যেতে না চায়, কাজ করবো না বলে এরকম মানসিকতা না থাকে, তখন কাজ পাবে না এমন ঘটনা ঘটে না। সে চাইলে পরে নিজের ব্যবসাও করতে পারে,
চাইলে পরে স্বাধীনভাবে ব্যবসাও যেমন করতে পারবে, আবার চাকরির ক্ষেত্রেও যেতে পারবে। সে দুটো সুযোগই কিন্তু রয়ে গেছে। এবং প্লেসমেন্টের দিকটা আমরা খুব সিনসিয়ারলি দেখি, যাতে কিনা সব ছেলে মেয়ে যারা পাশ করে বেরোবে তারা প্রত্যেকে কোনো না কোনো জায়গায় কাজ পেয়ে যায়। আজকে দেখলাম বেশ কয়েকটি মানে হ্যাঁ, আজকে আমাদের যেটা ছিল, আজকে আমাদের প্র্যাকটিক্যালি একটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল। সেটা হচ্ছে কি, আমরা একটা স্কলারশিপ এক্সামিনেশনের বন্দোবস্ত করেছিলাম, যে একটা আমরা পরীক্ষার বন্দোবস্ত করেছিলাম। সেই পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের কোর্স ফি থেকে আমরা কিছুটা ছাড় দেব। তাদের দেখা গেছে 500 টাকা থেকে শুরু করে প্রায় 3000 টাকা অনেক ছেলে পেয়ে এই সুযোগটা পেয়েছে। এবং এর ফলে হয় কি, তাদের যে কোর্স ফি আছে সেই কোর্স ফি থেকে কিন্তু তারা এই ছাড়টা পাচ্ছে আর কি। এটা একটা বড় ব্যাপার। এবং আমাদের কলেজে আরেকটা জিনিস আছে, যে যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে আমি আজকে টাকার অভাবে পড়তে পারছি না, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু ছেলেমেয়েরা ঋণ নিয়ে পড়াশোনা করতে পারে, এবং পরবর্তী সময় তারা সেটা, আমাদের কলেজের বহু ছেলে মেয়ে আছে যারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছে।